তাহলে বিএনপি কি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে? আওয়ামী লীগ কি সেটা বুঝতে পেরে এখন পাল্টা বয়ান করার চেষ্টা করছে? সেরকমই মনে হচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি 30 এপ্রিল 24। আওয়ামী লীগের রিয়াকশন, ওবায়দুল কাদেরের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক সিম্প্যাথি পাচ্ছে এবং তার ফলে সেই সিম্প্যাথি দেখানো উচিত নয়। কেন উচিত নয় সেই বয়ান ওবায়দুল কাদের নিয়ে হাজির হয়েছেন। নেতাকর্মীদের নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে, এই কথা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কেন ওবায়দুল কাদের বললেন? দেখেন, বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এর হাজারো প্রমাণ আছে, এটা কাউকে বলার দরকার নেই। এটা যে কেউ চোখ খুললেই দেখে এবং ভয়ানকভাবে নির্যাতিত। হত্যা, গুম থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নেই যে বিএনপির উপর না ঘটেছে, এখনও চলছে। এখনও যুবদল সভাপতিকে কারাগারে নেওয়া হয়েছে এবং একের পর এক জামিন বাতিল করে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। নতুন মামলা হামলা সবই চলছে। তো এটা তো নির্যাতিত, কিন্তু ওবায়দুল কাদের বলছেন নির্যাতিত দেখিয়ে। এর মানে তিনি বলতে চাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত নয়, কিন্তু নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। এখন সিম্প্যাথি কার্ড বা সিম্প্যাথি কার সিম্প্যাথি হতে পারে? দেশের জনগণের সিম্প্যাথির কোনো ভ্যালু সরকারের কাছে নেই। আর দেশের জনগণ তো সিম্প্যাথি দেখাতেও পারছে না, মত প্রকাশ করতে পারছে না। সিম্প্যাথি দেখাবে কিভাবে? সিম্প্যাথি দেখাতে পারে ভোট দিয়ে। তো সেক্ষেত্রে ভোটাধিকারই তো নেই। তো এখানে জনগণের সিম্প্যাথির কথা এখানে ওবায়দুল কাদের হয়তো বলেননি। তাহলে সিম্প্যাথি কার্ড বলতে কোন কার্ডের কথা বলেছেন? আন্তর্জাতিক সমর্থনের কথা বলেছেন হয়তো। এর মানে, এবং ইটস ট্রু, এবং ঘটনা এটাই যে বিএনপি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে। অ্যাটলিস্ট বিএনপি নেতাকর্মীর যে নির্যাতিত, এই বিষয়ে সবাই একমত। হয়তোবা কাঙ্ক্ষিত পদক্ষেপ নির্যাতিতদের পক্ষে নিতে পারছে না, নির্যাতনকারীদের বিপক্ষে নিতে পারছে না, কিন্তু নির্যাতিত যে, এই বিষয়টা আন্তর্জাতিক কমিউনিটি স্বীকার করে। যেমন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার প্রতিবেদন 2023 সালে, যেটা কয়েকদিন আগে পাবলিশ করেছে, এই মানবাধিকার প্রতিবেদন পৃথিবীর অনেক দেশের কাছে দলিল। কারণ এটা অনেক যাচাই বাছাই করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, দীর্ঘ যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে তৈরি করা হয়। সেই মানবাধিকার প্রতিবেদনে স্পষ্টভাবে বিএনপির পক্ষে এবং খালেদা জিয়ার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। বিএনপি নির্যাতিত একথা বলা হয়েছে। এই বিষয় এর মানে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে, এটাই ওবায়দুল কাদের বুঝতে পেরেছেন। এই কারণে ওবায়দুল কাদের বলছেন যে আসলে এই সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে, এটা উচিত নয়। একেবারে বিবৃতি দিয়ে বলেছে। এর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যে লক্ষ লক্ষ মামলার কথা বলছেন, 60 লাখ আসামির কথা বলছেন, 87,000 গ্রেপ্তারের কথা বলছেন, তো এগুলোতে কাজ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অ্যাটলিস্ট এটা স্বীকার করেছে, মেনে নিয়েছে, পদক্ষেপ নিয়েছে আমি বলবো না। তো এতেই আওয়ামী লীগ কিছুটা বিব্রত, যার ফলে বিবৃতি দিতে হয়েছে ওবায়দুল কাদেরকে। নেতাকর্মীদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে বিএনপি সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করেছে। সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছেন। মানে এই কথা কেন বলছেন? যাতে কেউ সিম্প্যাথি না দেখায় বিএনপি সন্ত্রাসী, এটা বলার চেষ্টা করছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিবৃতির নিন্দা প্রতিবাদ জানাতেই বিবৃতি দেওয়া হয়। যুবদল সভাপতিকে গ্রেপ্তার দেখানো হবে, বিএনপি নেতাকর্মীদের নিয়মিত গ্রেপ্তার করা হবে, জামিন বাতিল করা হবে, এটা একেবারে নাম ঠিকানা কোন মামলায় এগুলো সহ এভাবে নির্যাতন করা হচ্ছে, জামিন বাতিল করা হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে। আর সে বিষয়েও মির্জা ফখরুল বিবৃতি দিতে পারবেন না নাকি? চুপ করে বসে থাকলে খুশি? মানে কোন ধরনের স্বৈরতন্ত্র চান? একটা লিমিট তো থাকা দরকার। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীবত গেয়ে চলছেন, প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ভিত্তিহীন গল্পের অবতারণা করেছেন। আচ্ছা, কি গীবত করেছেন? একটা সুনির্দিষ্ট মির্জা ফখরুলের বিবৃতিকে একেবারে তথ্য উপাত্ত দিয়ে সুনির্দিষ্টভাবে পারলে ওবায়দুল কাদের ভুল প্রমাণ করুক, তা তো পারবেন না। তিনি মুখস্থ ওই কাটকপি পেস্ট। কিন্তু কি মিথ্যা বলেছেন? আমরা তো মির্জা ফখরুলের সমস্ত বিবৃতিগুলো আপনাদেরকে শোনাই। যেমন যুবদল সভাপতিকে আরও সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় কারাগারে পাঠানো হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন। তো এখানে মির্জা ফখরুল কি মিথ্যা বলেছেন, কি অসত্য বলেছেন? একটা সিঙ্গেল ওয়ার্ড মিথ্যা বলেছেন বলতে পারবে?
না, তা ওবায়দুল কাদের বলছেন যে মিথ্যা, এর মানে কি আসলে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। বিভিন্ন দেশীয় সংস্থা এবং তাদের নেতারা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, এগুলো কপি করা ছিল, এটা পেস্ট করে দিয়েছেন ওবায়দুল কাদের, তার অ্যাসিস্ট্যান্ট এটা পেস্ট করে দিয়েছে। এগুলো তিনি সব পড়েছেন কিনা তাও জানা নেই, কিন্তু ওবায়দুল কাদেরের নামে বিবৃতিটা আমাদের কাছে এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের হাতেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত। এগুলো সব সময় দেখবেন বিবৃতিতে এই কপিগুলো আছে। অন্যদিকে বিএনপি শাসনামলে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কথা জনগণ ভুলে যায়নি, কিভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদে। যাই হোক দর্শক, এই মুখস্থ কপি করা কথা আপনারা কত শুনতে চান? আমি তো জবাব দিলাম ওবায়দুল কাদের এই বক্তব্যের। আসলে বিএনপি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে, এটা আওয়ামী লীগ বুঝে গেছে। যদি এই সমর্থনে কতটুকু কাজ হবে বা বিএনপি কতটুকু কাজে লাগাতে পারবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু বিএনপি যে নির্যাতিত এটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। 23 এপ্রিল 24।